আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। তো আসলে আমি একটা বিষয়ে বসছি, এটা আসলে দেখা দরকার যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে করসল ফল, আমি কিছুদিন আগে এটা কথা বলেছিলাম আপনাদের এই ফল নিয়ে, মানে এখানেও কথা বলেছিলাম, লাইভ করেছিলাম। ফলটা মোটামুটি ম্যাচিউর হয়েছে, পেকেছে। ঠিক এই ফল আমি আজকে গাছে গিয়ে দেখলাম গাছে মোটামুটি পাকে নাই, অথচ রোদের তাপদাহে অতি খরার কারণে গাছে ফল পেকে, আজকে আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। ফল পেকে মানে কাঠ হয়ে গেছে। ফলটা যখন আমার প্রতিবেশী মামা, যার ক্যান্সার ধরা পড়েছে, তার বাসায় গিয়ে আমি তাকে খাওয়ানোর চেষ্টা করলাম। আমি দেখলাম মোটামুটি খেতে টেস্ট আসছে, কিন্তু ওই ফলের মাঝে যে বিচিটি একদম ইনম্যাচিউর। এই ফলটা আমি ডাকর পেরেছিলাম প্রতিকূলতার কারণে, কিছুটা নরম হয়েছে, আরও বেশ হবে। তো আমি বিসমিল্লাহ বলে একটু ভাঙতে চাচ্ছি। আর আমি যেটা বিদেশে খেয়েছিলাম সেটা কিন্তু এরকমই ফল, এরকমই কালার, কিন্তু আর একটু ম্যাচিউর থাকতো। তো দেখি একটু ফলটা আমরা ভেঙে দেখি, বিসমিল্লাহ নয় ফলটা ভাঙলে আসলে কী রেজাল্ট হয়। মানে ফলটা কিন্তু খেতে কিন্তু চমৎকার ফল, যেটাকে করসল বলা হয়। তো এই ফলটা মূলত, তো মনে রাখবেন প্রিয় দর্শক, আসলে এই ফলটা আরও কিছুদিন গাছে থাকা লাগতো। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম প্রিয় দর্শক, যে দেখেন আপনার ভিতরে যে বড় বড় বিচি আছে, দেখেন আমি যেটা বলেছিলাম, অনেকে কাঁঠালের মতো, অনেকে শরীফার মতো, জাস্ট শরীফা বা আতা ফলের মতোই মনে হয়। এই যে আমরা পাট করে নিই, ফলটা এরকমই, তবে গাছে আরও কিছুদিন থাকা লাগতো। গাছের যে ফলটা পাকা কালার আজকে দেখেছি, আসলে এটা গাছ পাকা না, ওটা ইনম্যাচুর, বিচিটা ম্যাচুর হয় নাই। এটা মূলত কেউ করসল ফল, এটা খেতে হলে টক মিষ্টি, আমি একটু খেয়ে খাবো ইনশাল্লাহ। তো আপনি আপনাদের বোঝার স্বার্থে দেখেন, খুবই সুন্দর সুন্দর পার্ট টু পার্ট আছে এটা। বিসমিল্লাহ, আমি এতে একটা বিচি উঠিয়ে নিই। এই যে একটা বিচি উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, একটা বিচি উঠিয়ে নিয়েছি। আশা করি এটা খুব একটা ম্যাচুর না, তো ম্যাচুর এই বীজ থেকে চারা হবে যদি ম্যাচুর হয়। আমি খেয়ে একটু দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, যেটা বলেছিলাম গাছ আর কয়েকটা দিন থাকা লাগতো। সেম বিচি দেখেন, সেম, এটা করসলের বিচি আমি যেটা খেয়েছি। তবে আর কয়েকটা দিন গাছে থাকলে আরও টেস্টটা আরও বাড়তো। টেস্টটা কেমন? টক মিষ্টি, আলাদা কোনো ফ্লেভার নাই। অ্যাভোকাডো খেতে অত্যন্ত মিষ্টি, কিন্তু পুষ্টি অনেক। কিন্তু এই ফলটা কিন্তু যারা অ্যাভোকাডো খেতে অভ্যস্ত না, খেতে পারেন না, কিন্তু এইটা কিন্তু অনায়াসে খেতে পারবেন। আর যদি সত্যি সত্যি ক্যান্সারের বা কেমোথেরাপির বিকল্প হয়, তাহলে তো এটা কোনো কথাই নেই। তো দর্শক থাক, আমি ফলটা আসলে আমি কিন্তু বেচার জন্য আপনাদের সাথে আমি আসি নাই। করসল এইটা মূলত আমার ওই মামাকেই আমি দেবো, ওই মামার জন্য মূলত ফলটা পেরেছি। আর গাছে যেগুলো আছে অতি খরার কারণে আমি দর্শক গাছে ফল রাখতে পারছি না, ফল নষ্ট হয়ে যাচ্ছে। আর দোয়া করবেন, আমাদের দেশে বা আমাদের এলাকায় আল্লাহ প্রদত্ত নিয়ামতের রহমতের বৃষ্টি দরকার। নইলে মানুষ যেমন পানি পাচ্ছে না, হাহাকারে করছে, টিউবওয়েলে পানি নেই, জমিতে পানি নেই, চাষবাস করতে পারছে না, বীজতলা দিতে পারছে না, অনেক সমস্যা। তো প্রিয় দর্শক, যেটা দেখলেন, এই যে করসলের যে বিচি, এই বিচি থেকে যে চারা হয় সেটা কিন্তু মাতৃগুণ ঠিক থাকে, এবং এই চারার থেকে, এই বীজ থেকে যে চারা হবে সেই চারাও কিন্তু এরকমই ফল হবে। এবং আমার যেখানে যে মাতৃগাছ যেগুলো রয়েছে সবই কিন্তু এরকম একটা বড় একটা ফল আমি কিনে নিয়ে এসেছিলাম। সেই ফল কিনে এনে 15 কি 16 সালে সেই ফল কিনে এনে সেখান থেকে আমি চারা করে আমি কাজ করেছিলাম। অর্থাৎ আমার কিন্তু কোনোটাই কলমের চারা না। এখন আমরা যেটা করছি, আমাদের দেশে অ্যাভেলেবল কলমের চারা হচ্ছে। তো কলমের চারা এখন এই খরা আবহাওয়া করা যাবে না, কদিন পরে। আর বিছিয়ে যেটা যদি ফল কেউ কোথাও খান, তাহলে বীজটা অবশ্যই সংরক্ষণ করবেন, যেহেতু অনেকে এটা অনেকভাবে প্রচার করছে যে এটা কেমোথেরাপির বিকল্প হিসেবে কাজ করে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ফলটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে ভালো, আমি পুরোটা ভাঙলাম না, কি এইটুকু আমার ওই মামাকে খাওয়াবো আগামীকাল। তো আগামীকাল যদি খাওয়াতে পারি, খাওয়ানোর পর আপনাদের খাওয়ানোর ভিডিওটা আমি দেওয়ানোর চেষ্টা করব। ওই মামাকে একটা, আমি অনেকগুলো ফলই খেয়েছি, খাওয়ানো সৌভাগ্য হয়েছে। এবং মামা প্রতিদিন সে সকাল বিকাল
এই গাছের পাতাও তারা ওই যে গরম পানিতে যেভাবে যেন কীভাবে খেতে বলে খায়। প্রিয় দর্শক, আসলে যে করছল আবারও বলে যে করছল দেখতে এরকম, হ্যাঁ, আর করছলের ফল ভালো, খারাপ না, খেতেও খারাপ না। তবে এটার গুণগত পুষ্টিগুণ, ফল হিসাবে পুষ্টিগুণ যেটা সেটাই, আলাদা কোনো পুষ্টিগুণ আসলে কতটুকু আছে এই বিষয়ে আসলে আমি মতামত আপনাদেরই চাই। আপনাদের কাছে বারবার প্রশ্ন করি, তো কেউ কিন্তু আমাকে এই বিষয়ে কোনো রেজাল্ট দেন নাই যে আসলে করছলের ফল খেলে ভালো। তবে যারা পাতা খায় তারা একটা ফল চায়। আমার কাছে ফল চেয়ে কেউ লজ্জা দেবে না, তো ফল আছে, আমার কাছে যথেষ্ট ফল রয়েছে। তো ফল ওইভাবে আমি হয়তো কাউকে দিয়ে হেল্প করতে পারবো না। আর যদি এই যে আমার এখানে ফল আছে, এই ফলের কিছু অংশ দিয়ে কেউ খেতে চান, আমাকে নক দেবেন এবং এসে সংগ্রহ করে নিয়ে যাবেন। আমি এখন ফ্রিজে ঢুকাবো। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আর আমাদের দেশে এলাকায় বৃষ্টি হোক, রহমতের বৃষ্টি চাই, সকলের কাছে এই দোয়াই চাই, আল্লাহর কাছে দোয়া করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।